মা তোর চরণ ধরে থাকতে দিসরে জনম ধরে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি টুইস্ট। পুজো পুজো আর পুজো, আমাদের কিন্তু পুজো আর শেষ হচ্ছে না। দুর্গা পুজো, কালী পুজো, আবার এসছে একটা কালী পুজো, আমাদের বাড়ির এখানে রক্ষাকালী মায়ের পুজো। সো সেটার জন্যই আজকে আমরা সবাই রেডি হয়েছি ওখানে যাওয়ার জন্য। ঠাকুর আনতে সবাই চলে গেছে, আমরা যেতে পারলাম না। আর ঠাকুর এসে গেছে, চলো তোমাদেরকে দেখাই যে ওখানে গিয়ে কি কি হচ্ছে। পুজোর এখানে আমরা চলে আসছি আর তখনও ঠাকুর আসেনি, আমরা ওয়েট করছিলাম। আর এখানে বৃষ্টি এসেই খাওয়া শুরু করে দিয়েছে। ও এসে ঘুগনি খাচ্ছিল, ওকে বলছিলাম যে আমরা উপোস করেছি আর তুই একা একা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস। ও আমাকে বলছিল যে তুমিও একটু খাও, কিন্তু আমার উপোস ছিল, আমার একার না, বোনও উপোস করেছিল। আমরা অঞ্জলি দেওয়ার জন্য উপোস করেছিলাম। বলতে বলতে দেখো ঠাকুরও চলে আসছে, চলো দেখাই তোমাদেরকে। আর এটা দেখো কে, এই যে আরেকজন। সবাই নাচতে নাচতে ঠাকুর নিয়ে চলে এসেছে। আর এই যে দেখো, এই কার্টুনগুলো দেখে তো আমরা সবাই খুব হাসছিলাম আর ওদেরকে ভালোও লাগছিল, চেনাই যাচ্ছিল না যে ওরা আসলে কে। সবাই এই পুজোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সবাই দেখো কত মজা করছে, কত আনন্দ করছে। আর এখানে কত ভিড় দেখো, অনেকেই ঠাকুর আনতে গিয়েছিল আর যারা যায়নি, মানে যেতে পারেনি, তারাও বাড়িতে যেয়ে যা ছিল সবাই বেরিয়ে চলে আসছে। সবাই কত মজা করছে, মানে ঠাকুর এসেছে শুনে বাড়িতে কেউ কিন্তু আর বসে থাকেনি, সবাই ছুটে বেরিয়ে আসছে। খাওয়া হবে নি বলে তুই দেখে দেখে খাচ্ছু। বড় বৌদি তো একটা দিল, আবার দুটা কোথায় পাবো? ঠাকুর আনার পর আমরা ঠাকুর দেখে বাড়ি চলে আসছিলাম। একটু পরে আবার ঘর ডুবাতে যাবো। আর এখানে বৃষ্টি একা একা আবার লুচি খাচ্ছে, সেটা নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম। ঘর ডুবাতে যাওয়ার জন্য অনেকটাই রাত হয়ে গেছিলো, অনেকটা রাত করেই বেরিয়েছিল, প্রায় 11টার মতো বাজে এরকম হবে। আর ওখানে যে আগে একটা ভিডিওতে তোমাদেরকে আমাদের এখানে শীতলা মায়ের মন্দিরটা দেখিয়েছিলাম, ওখানে মন্দিরের ওখানকেই যাওয়া হবে। ওখানে একটা পুকুর আছে, ওই পুকুরের জলেই ঘরটা ডুবিয়ে আনা হবে। কি ঘুম পাচ্ছে। আমি বলছিলাম যে আমার ঘুম পাচ্ছে, আর বৃষ্টি বলছিল যে তুমি ঘুমাও, আমরা এইভাবে নাচবো ওখানে গিয়ে। বলতে বলতে দেখো আমরা তারপর চলে আসছি ওখানে। আর এসে দেখি সবাই একটু এগিয়ে গেছে, তাই আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। এটা হলো আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির। এই মন্দিরটা আগে তোমরা দেখেছো, দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দিতে আসছিলাম এখানেও। তো সেই ভিডিওটা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। মাথাটা খুলে রেস্ট নিচ্ছে, কি গরম লাগছে। সবাই লাইটে একটু যা, লাইটে ওখানে যা। এখানে ঠাকুর মশাই পুকুরে ঘর ডুবানোর জন্য পুজো টুজো করে ঘর ডুবিয়ে তারপর আসবেন। আর ততক্ষণে সবাই এখানে রেস্ট করছে। আর যত যা নেচে নেচে গেছে সবাই এখানে দেখো বসে পড়েছে। না দাঁড়ি গনের না কি করে ডুবানো হয়ে গেছে, এবার আবার সবাই ফিরে যাবে। মন্দির থেকে আসার পর ওখানে কিছুক্ষণ থেকে আমরা বাড়ি চলে আসছিলাম, কারণ আগেই বললাম যে আমার ঘুম পাচ্ছিল একটু।
তারপর সারাদিন উপোস ছিলাম সেই আর এই ভিডিওগুলো আমার বর করেছিল, কারণ আমি তখন এখানে ছিলাম না। আর ও অনেকটা ব্যস্ত ছিল, ওরও উপোস ছিল, সারা দিনটা উপোস করে না খেয়েই ছিল। তার মধ্যেই ব্যস্ততা তো থাকেই, পুজো মানে এদিক ওদিক গেছে, কাজ টাজ ছিল অনেক, সব কিছুই সামলেছে সবাই মিলে। দিলাম চরণে জাগিলি না তুই এলি না ধরাই মা কবে হয় হীনগত এই যে ভোরবেলায় সবাই মিলে চলে আসছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য। নাম কি তোমার কালী মাগো নাম কি তোমার কালী যারা পুষ্পাঞ্জলি দেবেন আপনারা পুজো হওয়ার পর, পুষ্পাঞ্জলি হওয়ার পরই ঘট বিসর্জন দিয়ে দেওয়া হয়েছিল। এই ঠাকুরের নাকি ঘট রাখতে নেই, ভোরবেলার মধ্যেই ভাসিয়ে দিতে হয়, তাই পুজো শেষ হওয়ার পরেই ঘট বিসর্জন হয়ে গেছিল। আর ঘটটা বিসর্জন দেওয়া হয়েছিল শিব মন্দিরের ওখানে পুকুরটাতে। চলো সেগুলোও দেখাচ্ছি তোমাদের। ঘট বিসর্জন দেওয়া হয়ে গেছে, এবার সবাই বাড়ি চলে আসছিলাম। আর এই ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আসছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।